এই যে আমাদের হোটেলের ছাদ, সুন্দর বেশ ছাদ, আমার বাড়িতে বেশ ভালো লেগেছে, তার জন্য আমি ছাদে আসতে এত বেশি ইন্টারেস্ট পেয়েছি। এই যে ছাদ, বিশাল বড় ছাদ, অনেকটা বড়। পারা যাবে? কি করবে? গুড মর্নিং গাইস, আজ আমাদের সেকেন্ড ডে অফ রেডি টু গো। গুড মর্নিং গাইস, আজ আমাদের সেকেন্ড ডে অফ ঘাটশিলা। আজ আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের 12খানা স্পটে যাওয়ার আছে। সো লেটস বিগিন। কেমন যাবে তোমাদের সবাইকে দেখাবো, আর তার আগে আমরা জেনে নেবো সবার ওপিনিয়ন কেমন। সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি টোটোতে। এবার দেখা যাক সবার ওপিনিয়ন কেমন লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? এক্স্যাক্টলি, কেমন লাগছে? কেমন লাগছে? আরে দাদা, আরে এটাই তো খুব সুন্দর, আমি যেভাবে বসেছি ইউনিক জিনিস আগে কোনোদিন কেউ দেখেনি। একবার স্টাইলটা একবার দেখিয়ে দে ভালো করে। এই দেখুন, এইরকম স্টাইলে কে বসবে? হ্যাঁ দিদি, কেমন লাগছে? আমার তো কিছু বলারই নেই। হ্যাঁ, খুব এক্সাইটেড, দেখা যাক কত কত জায়গা ঘুরি। তারপর সেখান থেকে প্রথমে আমরা চলে যাই রাসমৌনা। রাতে এখানে আসা হয়েছিল ফার্স্ট ডেতে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু সকালটা এত সুন্দর। আর এখানের এই ঝর্ণাটা, ভাই সাব কি ভালো ছিল। তারপর আমরা সেখান থেকে চলে যাই বুরুডি লেক, ভীষণ সুন্দর, কত বড় জায়গা। আর তারপর সেখান থেকে অনেকটা রাস্তা, এটা অনেকটাই যেতে হয়। আর ঘর বাড়িগুলো এত সুন্দর সুন্দর সুন্দর, গ্রামও ছিল ভেতরে, ওই জায়গাটা যেতে পারিনি কারণ ওটা আমাদের ওই দিকটা দেখা লেট হয়ে যেত। তো আমরা এখন নেক্সট যাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি এখান থেকে ধারাগিরিতে। এইখানে নাকি একটা সুন্দর ঝর্ণা আছে। আর এই যে আমরা অনেকটাই হাঁটার পর এই সেই জায়গাটা, এত ভালো জায়গা ছিল, জলটা একদম ঠান্ডা, আর এইরকম সুন্দর ঝর্ণার জলটা পড়ছে। আর অনেক পোজ দিয়ে এখানে ছবিও তোলা হয়েছে। কিন্তু হ্যাঁ, জলে পা ডোবাতে এখানে এত মাছ, এই যে এরকম পায়ে মাছ খাবে। আর সম্পাদিকে তো দেখার মতো। ম্যাম, ম্যাম গো, এবারে একটা জিন্স কিনবেন, জিন্স জিন্স কিনবেন, জিন্স। কাপড়টা গুগলে কিন্তু বিপদসীমা ক্রস করছে। আর এইখানে আমাদের এত সময় লেগে গেছিল, আমরা কেউ এখান থেকে যেতেই চাইছিলাম না, যথারীতি আমরা গেলাম। আর এইখানে দে পয়সা দে, খাবার খাবো, ভিকিরি আলট্রা প্রো ম্যাক্স। তারপর ছবি তুললাম, আবার আমরা চলে গেলাম বুরুডি লেকে। ওখানে গিয়ে আমরা খাবার দাবার খেলাম, কারণ ওর পরে আমাদের নেক্সট স্পট ছিল আরও দূরে। এটা যাচ্ছিলাম চিত্রকূট পাহাড়। এই পাহাড়ের ওপরে একটা বড় মহাদেবের মন্দির ছিল, আর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে সেটা যেতে হতো। তারপর আমরা সেখান থেকে রিভার সাইড ভিউ করতে গেলাম চারিদিকে। তারপর গেলাম আরেকটা মন্দির দর্শন করতে। এই যে সেই মন্দিরটি দর্শন করার পর কি করে আর হিরোর ছবিটা নেব। তারপর আমরা সেখান থেকে চলে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওনার যা যা লেখা, বইপত্র এবং তার বাড়ি, তিনি কোথায় কি কি লিখেছেন সব কিছু দেখলাম। সব কটা স্পট ঘোরা হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই বাই।